আজকে আলোচনা হবে সূরাতুল ফাজর। সূরাতুল ফাজর, সূরাটির নাম সূরাতুল ফাজর। এটা একদম শেষ পাড়ায় 30 নম্বর পাড়ায় এই সূরাটি আল্লাহ পাক দিয়েছেন। এই সূরার মধ্যে আয়াত আছে 30টি, রুকু আছে 1টি। সূরাটি 1.5 পৃষ্ঠা বিশিষ্ট একটি সূরা। এই সূরাটির মধ্যে অক্ষর আছে 597টি। এই সূরাটি অবতীর্ণ হয়েছে বিশ্বনবীর মক্কি জীবনীতে। আল্লাহ রাসূলের মক্কি জীবনে সূরাতুল ফজর অবতীর্ণ হয়েছে। এই সূরাতুল ফজরের 30টি আয়াতের মধ্য হতে আজকে আলোচনা হবে আয়াত নাম্বার 15। যদি আল্লাহ পাক সংক্ষিপ্ত সময়ে মুখতাসার তাফসির শেষ করা তৌফিক দেন তো ইনশাআল্লাহ আজকে এই আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি আল্লাহ পাক যদি তৌফিক দেন তো ইনশাআল্লাহ আমরা এই আয়াতের আংশিক তাফসির আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ। আজকে আলোচ্য বিষয়, আজকে আলোচনার উদ্দেশ্য, আজকে আলোচনার মূল বক্তব্য হলো, আজকে আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করছেন যে পৃথিবীর মানুষকে আল্লাহ পাক যে পরীক্ষা নেন, পৃথিবীর মানুষকে আল্লাহ পাক যে ইমতিহান নেন, এই পরীক্ষাটা কয়ভাবে নেন এই বিষয়ে ইনশাআল্লাহ স্পষ্ট ব্যাখ্যা হবে। আমরা শুরুতেই আয়াতের একটু অর্থগুলো আমরা জেনে নেই, তাহলে আমাদের তাফসীর বোঝাটা সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাআম্মাল ইনসান, এদিকে তাকান। আল্লাহ পাক বলছেন ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু, যখন আল্লাহ পাক কোনো মানুষকে পরীক্ষা করতে চান, ফাআকরামাহু, তখন আল্লাহ পাক তার সম্মানটাকে বাড়ায় দেন। কি করে দেন? সম্মান বাড়ায় দেন। ওয়া নাআমা, এবং তার সম্পদের মধ্যে আধিক্যতা দান করেন। সম্পদের মধ্যে কি দেন? আধিক্যতা, সম্পদ বাড়ায় দেন। যারা ঘুমাচ্ছে একটু ডেকে দেন, যারা ঘুমাচ্ছে একটু কষ্ট করে ডেকে দেন। তো আল্লাহ পাক যদি কোনো মানুষকে পরীক্ষা করতে চান, এই পরীক্ষা করতে চাইলে আল্লাহ পাক কি করেন? দুইটা কাজ করেন। একটা হচ্ছে ফাআকরামা, আর একটা হচ্ছে ওয়ানাআমা। একটা কি বলেন তো? ফাআকরামা, আর একটা ওয়ানাআমা। একটা হচ্ছে আল্লাহ পাক তার সম্মানকে বাড়ায় দেয়, 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক তার সম্পদ বাড়ায় দেয়। এটা হচ্ছে আল্লাহ পাকের 1 নাম্বার পরীক্ষা নেওয়ার সিস্টেম। এরপরে 2 নাম্বার পরীক্ষা কি? আল্লাহ পাক বলেন وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। 2 নম্বর সিস্টেম হচ্ছে আল্লাহ পাক যখন কোনো মানুষকে পরীক্ষা করতে চান, তখন ওই মানুষটার সম্পদ আল্লাহ পাক ছিনায় নেয়। কিভাবে বুঝতে পারছেন? কোনো মানুষকে আল্লাহ পাক যখন পরীক্ষা করতে চান, তখন ওই মানুষটার রিজিকের মধ্যে আল্লাহ পাক সংকীর্ণতা দান করেন। পরীক্ষা। ফায়াকুলু রাব্বি আহানা, এটা দেখে ওই ব্যক্তি বলে আল্লাহ পাক আমারে কি দিছে। আল্লাহ পাক তাহলে সম্মান আর সম্পদ দিয়েও পরীক্ষা নেন, আবার সম্পদ ছিনিয়ে নিয়েও আল্লাহ পাক কি নেন? পরীক্ষা নেন। উভয় অবস্থা আল্লাহ পাক পরীক্ষা নেন। এই যে পরীক্ষা, এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবীর মধ্যে আল্লাহ পাক দিয়েছেন ধৈর্য। কারণ ধৈর্য ছাড়া পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কোনো ক্ষমতা কারো নাই। আল্লাহ যদি কোনো মানুষকে পরীক্ষা নেন, ওই পরীক্ষা উত্তীর্ণ হতে হলে আল্লাহ পাকের দয়া প্রয়োজন, আল্লাহ পাকের নজর প্রয়োজন। এই আল্লাহ পাকের দয়া আর আল্লাহ পাকের নজর পেতে হলে আল্লাহ পাক যা যা করতে বলেছেন সেগুলো কাজ করতে হবে। আর যতগুলো কাজ
আল্লাহ পাক রব্বুল আলামিন করতে নিষেধ করেছেন, সেগুলো কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ পাক যা করতে বলছেন সেগুলো কাজ করলে, যা কিছু আল্লাহ পাক যেগুলো কাজ আল্লাহ পাক যেগুলো কাজের ব্যাপারে আল্লাহ পাক উল্লেখ করছেন এগুলো কাজ তোমরা কখনো করবা না, ওইগুলো কাজ থেকে যে নিজেকে বাঁচাবে সেগুলো মানুষের উপরই এগুলো যে পরীক্ষা, এই পরীক্ষা উত্তীর্ণ হওয়া সম্ভব। এই পৃথিবী সামান্য একটু সময়, সামান্য একটু হায়াতের জিন্দেগি পেয়ে আজ আমরা কত কি না করি। সামান্য একটু হায়াতের জিন্দেগি, এই যে দুনিয়া দুনিয়া বলে আমরা পাগল হয়ে থাকি। এটা সত্য যে এই দুনিয়া একদিন থাকবে না, এই দুনিয়াতে একদিন মহাপ্রলয় হবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক না? এই দুনিয়াতে এই কিয়ামতকে আরো নিকটবর্তীতে আনছে কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআত, অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইয়াখরুজা কওমুন, যতক্ষণ না পর্যন্ত ওই সম্প্রদায় বের না হবে, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম কামা তাকুলুল বাকারা বিআলসিনাতিহা, ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষেরা চৌপায় গরুর মতো না খাবে। কি ভাই, কি হবে? চৌপায় গরু, গরুর মতো মানুষ যখন খাবে বুঝতে হবে যে কিয়ামত অতিথি করে চলে আসছে। এটা আহমদ শরীফের হাদিস। এই গরুর মতো খাওয়া মানে কি? মানে সামনে যা পায় সমানে খাওয়া। গরু যেমন তার সামনে যা দেওয়া হয় সে খাতে পারুক বা না পারুক কমপক্ষে সুখে, ঠিক না? কিয়ামতের আগে এমন সম্প্রদায় আসবে, বিশ্বনবী বলছেন, যারা হালাল হারামের মধ্যে কোনো তারতম্য করবে না, কোনটা হালাল কোনটা হারাম এটা চিন্তার করা কোনো প্রয়োজনই তারা বোধ করবে না। সামনে যা পাবে পাইছিরি, পেট ভরলেই হলো, বুঝেন নাই? যা পাবে তাই খা। তাহলে যারা হালালকে হালাল মনে করছে না, হারামকে হারাম মনে করছে না, সামনে যা পাচ্ছে তাই খাচ্ছে, মূলত পক্ষে এরাই তো কিয়ামতকে আনতেছে, ঠিক না? এরপরে হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইবাদিল মারউ মা খাদা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। একই হাদিস। মানুষ যখন হারামকে যখন হালাল মনে করে খাবে আর হালালকে মনে করবে এটাই বোধহয় হারাম। এক কথা, যেটা ইসলাম সাপোর্ট করে না ওদিকে মানুষ বেশি ঝুঁকবে। শুধু তাই না, হত্যা লীলা বেড়ে যাবে। হত্যা, যাকে হত্যা করতেছে, যে হত্যা হচ্ছে সেও বুঝবে না আমাকে মারলো কেন, যে হত্যা করতেছে সেও বুঝবে না আমি তাকে মারতেছি কেন, বুঝলেন না? সেও বুঝবে। জিনা, ব্যভিচার পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে, খারাপ কাজ পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। কিয়ামতের আগে এগুলো হবে যে এতিমকে গোলা ধাক্কা দেওয়া হবে, এতিমকে কেউ খাবার দিবে না। এতিমকে খাবার তো নিজে দিবেও না, অন্য যে খাবার দিচ্ছে তাকেও তারা খাবার দিতে বাধা প্রদান। এরা হচ্ছে কিয়ামতের এগুলোর পূর্ব লক্ষণ। শুধু তাই না, وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا। তারা সম্পদকে বেশি ভালোবাসে, বুঝলেন নাই? এই সম্পদটা হালাল না হারাম
এটা তারা যাচাই করবে না, বাছাই করবে না। সম্পদকে তারা অতহিব্বুনাল মাল, তারা মালকে ভালোবাসবে, সম্পদকে তারা ভালোবাসবে। এই সম্পদের জন্য সন্তান তার পিতাকে হত্যা করবে, পিতা তার সন্তানকে হত্যা করবে। এমন নজির আছে না? কত অরহর আছে। কিন্তু আজ থেকে মনে কয়েক বছর আগে আপনাদের এখানে তো হইল সম্পদের জন্য। আহার, নিজের মাকে শেষ করে দিল, নিজের সন্তানটাকে জবেরি করলো নিজের বাপ। বর্তমান তো খবর দেখলেই, খবর শুনলেই খালি হত্যা 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 লীলা বেড়ে গেছে। এগুলো সব হলো মাল সম্পদের মহব্বতের মোহে পড়ে কিছু টাকা দিচ্ছে, তুমি ওকে গিয়ে তুমি শেষ করে দিয়ে আসো, টাকার জন্য তাকে শেষ করে দিয়ে আসতেছে। সম্পদকে তারা বেশি ভালোবাসে। এটা কি আমাদের পূর্বালত, কি আমাদের আগে এগুলো হবে? আল্লাহ পাক এরপরে বলছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এই যে সম্পত্তির জন্য তারা যে এত কিছু করছে, কাল্লা, কখনোই না, জেনে রাখো, ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এই পৃথিবী চিরস্থায়ী নয়, এই পৃথিবী একদম ধ্বংস হয়ে যাবে। তুমি যে সম্পদের জন্য এত কিছু করছো, মানুষকে মানুষ মনে করছো না, এই জমিন, এই সম্পদ একদিন সব ধসে যাবে, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো অস্তিত্ব সেদিন থাকবে না। অতএব বান্দা, এই সম্পদের মোহে পড়ে তুমি তোমার নিজের ঈমানকে নষ্ট করো। আল্লাহ পাক এরপরে বলছেন, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। এই পৃথিবী যখন ধ্বংস করে দিবে আল্লাহ পাক, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা দলে দলে আসবে। চোখের সামনে মানুষ দেখতে পাবে আসমান ফেটে ফেটে পড়ছে, চোখের সামনে মানুষ দেখতে পাবে যে পাহাড়গুলো তুলোর আঁশের মতো উঠতেছে। একটু বলেন তো কেমনটা লাগবে তখন? সামান্য যদি একটু ঝড় হয়, একটু যদি ঝড় হয়, মাথা হুঁশ থাকে না, কি হয়। আর চোখের সামনে কিয়ামত হচ্ছে, তখন আর আজান দেওয়া লাভ হবে না। একটু ঝড় হলে যেমন কি দেন আপনি, আজান দেন না, তখন আজান দেওয়া লাভ হবে, কারণ তখন আপনার মুখ দিয়ে আল্লাহ শব্দটা বেরিবেই না। পাপের ভার তখন বেড়ে যাবে, নেক কাজ দুনিয়া থেকে উঠে যাবে। আজ থেকে এই 2 দিন আগে মনে হয় একটা খবর দেখলাম, আজকে দেখলাম খবরটা, মাদ্রাসার একজন মেয়ে, 12-13 বছরের একটা মেয়ে, মাদ্রাসা থেকে বাড়িতে আসতেছে, রাস্তার মধ্যে একজন বিজাতীয় হিন্দু মাদ্রাসার মেয়েটাকে 3 দিন যাবৎ ঘরের মধ্যে বন্দি করে ছোট্ট এই মেয়েটার প্রতি প্রচন্ড অত্যাচার চালিয়েছে। এর কোনো বিচার বাংলাদেশে হচ্ছে না, কিছুই হচ্ছে না। একটাবার চিন্তা করছেন, ওই মেয়েটা যদি আপনার হতো? আজকে আমার মেয়ে স্কুলে যাচ্ছে, আজকে আমার মেয়ে মাদ্রাসায় যাচ্ছে, সহি সালামতে বাড়িতে ফিরে আসতে পারবে কিনা আর কোনো গ্যারান্টি নাই, আর কোনো সিকিউরিটি নাই। এই গ্যারান্টি, এই সিকিউরিটি একমাত্র দিতে পারে কোরআন। বিকল্প মানুষের কোনো মত মানুষের মধ্যে শান্তি আনতে পারে না। সুতরাং মানব জাতির জন্য, মানব কল্যাণের যে নবী কাজ করেছেন আজীবন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ ছাড়া বিকল্প কোনো আদর্শ যদি কোনো মানুষ মেনে চলে, ওর ধ্বংস অনিবার্য। আল্লাহ পাক এরপরে বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে সামনে হাজির করা হবে। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষেরা বলবে যে কি হলো রে, সেদিন আন্না লাহু যিকরা, সেদিন এগুলো বললে কোনো লাভ হবে? যখন জাহান্নামকে, আযাবকে যখন সচক্ষে কেউ দেখতে পাবে, আযাবকে সচক্ষে দেখার পর আফসোস করে কোনো লাভ নেই। ওই সময় জাহান্নামীরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি
আল্লাহ যদি আমাদেরকে আবার যদি আমাদেরকে দুনিয়াতে যদি পাঠায় দিত, আমরা আবার আমাদের নেক আমলগুলো এই দুনিয়ার জন্য আমরা করতাম, এই আখিরাতের জন্য, আখিরাতের শান্তিতে থাকার জন্য আমরা ভালো আমলগুলো করতাম, আর নেক কাজগুলো এই জীবনে শান্তি পাওয়ার জন্য আমরা পাঠাতাম। কি তা ভুল করছি আমরা, হারে আল্লাহ। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন কাফিররা বলবে এই আযাব দেখে আগে যদি আমরা মাটি হয়ে যাইতাম কতই না ভালো হতো রে। একটা জিনিস হিসাব করেন যে কিয়ামতের মাঠে কোনো কুকুরকেও ছাড় দেওয়া হবে না, একটা পিঁপড়াকেও ছাড় দেওয়া হবে না। এই দুনিয়াতে একটা সবল কুকুর একটা দুর্বল কুকুরকে যদি কামড়ায়, হাসরের মাঠে ওই কুকুরকে আবার উঠাবেন, উঠানোর পরে ওই দুর্বল কুকুরকে আল্লাহ পাক সবল করে দিবেন না, সবলকে আল্লাহ পাক করে দুর্বল। আল্লাহ পাক এইবার বলবেন তুই এখন কামড়া, প্রতিশোধ। যখন শোধ নেওয়া হয়ে যাবে, আল্লাহ বলবে আল্লাহ আমার প্রতিশোধ শেষ, আল্লাহ পাক বলবে এখন মাটি হয়েছে। এবার কি হয়ে যায়? মাটি হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এলেমের অনেক প্রয়োজন, এগুলো জানা আমাদের অনেক প্রয়োজন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় তিনি লক্ষ্য করে দেখেন একজন বৃদ্ধা মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছেন। হযরত ওমর ফারুক গিয়ে বলছেন, আচ্ছা বুড়িমা, এই দেশের শাসক হযরত ওমর, সেই রাষ্ট্রনায়ক হিসাবে এসে কেমন বলেন তো দেখি শুনি। ইতিপূর্বে ওই বৃদ্ধা মহিলা হযরত ওমরকে একটা দিনও দেখে নাই, একদিনও দেখে নাই। এটা শুনে বৃদ্ধা মহিলা রেগে গিয়ে বলছে, এই ওমর টোমর দিয়ে আমি কি করব? ওমর আমার কি উপকার করে? হযরত ওমর বলছে, বুড়িমা, হযরতে এই ওমরের প্রতি আপনার এত ক্ষোভ কেন, আপনার এত রাগ কেন, জানতে কি পারি? বৃদ্ধা মহিলা বলছে, ও প্রতীক শোনো, ওমর যে রাষ্ট্রনায়ক হয়েছে, আমি এত কষ্টের মধ্যে আছি, আমার এত কষ্ট থাকার পরেও ওমর একটা দিন আমার বাড়িতে খোঁজ খবর সে নিতে আসলো না। সাইয়েদনা ওমর বলছে, বুড়িমা, আপনি যে কষ্টের মধ্যে আছেন সে কেমনে জানবে? যদি আপনি একটু গিয়ে তাকে বলেন, আপনাকে সে অনেক সাহায্য করবে। বুড়ি এবার উত্তর দেয়, সে যদি আমার বাড়িতে এসে আমার খোঁজ খবর নিতে নাই পারে, তাকে রাষ্ট্রনায়ক হতে তাকে কে বলেছে? সে আমার বাড়িতে এসে খোঁজ খবর নেওয়ার তার সময় নাই, এত বড় দেশের ক্ষমতা, তাকে রাষ্ট্রনায়ক হতে তাকে কে বলছে? ইতিমধ্যে সেখানে চলে আসে হযরত আলী, এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। যখন শুনছে আমিরুল মুমিনিন, বৃদ্ধা মহিলা কাম সারা, এরে আমিরুল মুমিনিন, আজ আমি শেষ। বৃদ্ধা মহিলা ভয়ে চোটে কান্না শুরু করছে। হযরত ওমর ফারুক তো আমাদের মতন এমন নেতা না, তিনি যেমন তার রাগ তেমন তার দয়া, তিনার সামনে বাতিলের কোনো আপোষ চলত না। তিনি বৃদ্ধা মহিলা মাথা হাত দিয়ে বলছে, মা, আপনি কোনো কান্না করবেন না। বৃদ্ধা মহিলার হাতে 5টা স্বর্ণ মুদ্রা দিয়ে বলছেন, মা, এই স্বর্ণ মুদ্রাটাকে আপনি নেন, আপনি কি হয়েছে নাকি আরো লাগবে? বৃদ্ধা মহিলা বলছে, বাবা, আমার আর কিচ্ছু লাগবে না। তখন হযরতে ওমর বলছে, মা, আপনি এই খাতার মধ্যে আপনি একটু লিখে দেন যে আল্লাহ, কিয়ামতের মাঠে আমি হযরত ওমরকে পাকড়াও করব না। কেমন তাদের আল্লাহর ভয় ছিল, তাদের আল্লাহর ভয়টা কেমন ছিল? আল্লাহর ভয় যদি অন্তঃকরণে না থাকে, বিশ্বাস করেন মুসলমান, কিছুতেই শান্তি পাবেন না। একদিন আল্লাহ নবীর কাছে একজন গ্রাম্য সাহাবী আসলো। বর্তমান তো যেগুলো গ্রাম, এগুলো প্রায় শহরের মতো। আগেকার গ্রাম্য যারা ব্যক্তিরা অত ভালো মন্দ বুঝতো না, এদের ভাষার মধ্যে শুধু উল্টা পাল্টা চলে আসে। আল্লাহ রসুলের নিকটে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাঝে মধ্যে আপনার কাছে যে একটা দেও আসে আর আপনাকে যে গীত শোনায়, ইয়া রাসূলুল্লাহ, ওই গীতটা একটু আমাকে শোনান, ওই গীতটা আমি শুনতে আসছি। গীত মানে হচ্ছে কি? আল্লাহ কালামের তেলাওয়াত। আল্লাহ রসুল খেপলেন না, গ্রাম্য লোকটিকে মাথার হাত দিয়ে বললেন, বাবা, তুমি এখানে বসো। সে বলছে, শোনো আল্লাহর বান্দা, আমার কাছে কোনো দেও বা জিন আসে না, আমার কাছে আমার নিকটে আল্লাহ পাক পাঠান ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি কোনো গীত নিয়ে আসেন না, তিনি আনেন আল্লাহ কালাম, ঐশী বাণী নিয়ে আসেন। সে গ্রাম্য ব্যক্তি বলছে, হুজুর, আমি তো ওটাই বলতেছি।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর সময় জ্ঞাপন করতে চাই না নবী গো, আপনার জবান থেকে আমি আল্লাহর কালামে তেলাওয়াত শুনতে চাই গো নবী, একটু শোনায় দেন। আল্লাহর নবী ওই গ্রাম্য ব্যক্তির মাথার উপরে হাত দিয়ে বলছেন, ও আল্লাহর বান্দা, শোনো, তোমার কপাল কত বড় ভাগ্য, তুমি আসার একটু আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সূরা নাজিল করেছে, যে সূরা একবার পাঠ করলে আল্লাহ পাক 10 বার কোরআন পড়লে যে সওয়াব আল্লাহ পাক সেই সওয়াব বান্দার আমলনামা দিয়ে দেয়। এবার যদি কোনো ব্যক্তি ওই সূরাটা যদি কোনো ব্যক্তি 2 বার পড়ে 20 পারা, 3 বার পড়লে 1 খতম, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম, যদি কেউ 10 বার সূরা ইখলাস পড়ে, ও আমার সাহাবী শোনো, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য একটা বিল্ডিং তৈরি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীটা খুশি হয়ে গেলেন। সেই সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জীবনে আমি জিন্দেগিতে সূরা ইখলাসের আমল আমি ছাড়বো না, নবী গো একটা বার শোনায় দেন। আল্লাহ রাসূল বললেন, যারা পারেন সবাই পড়েন, কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী বলে, হুজুর আমার মুখস্থ হয় না, আবার একবার বলেন। হুজুর আবার বললেন, 3 বার বললেন, মুখস্থ হয়ে গেছে। এবার ওই সাহাবী খুশিতে আত্মহারা হয়ে তাকবীর দেওয়া শুরু করছে। আমরা যেমন ঠিক আছে আমরা কিন্তু বলি না, আর তাকবীর ঠিক বলি না, ওই সাহাবী তাকবীর দেওয়া শুরু করছে। সেখান থেকে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গ্রাম্য সাহাবীকে জড়িয়ে ধরলেন আর বললেন, ও আল্লাহর বান্দা, তোমার ঈমান দেখে আমি আত্মহারা হয়ে গিয়েছি, তোমার ঈমান দেখে আমি খুশি হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার বাড়িতে একটা গর্ভবতী উট আছে, 3 দিন পর এই উটনির বাচ্চা হবে। আমি আমার জাতি ভাইকে আমার এই উটনি আমি আমার জাতি ভাইকে আমি হাদিয়া দিয়ে দিলাম। নবী আপনি দোয়া অর্ডার দেন, আমি হাদিয়াটা দিয়ে দিব। হুজুর বললেন, তাড়াতাড়ি দাও। আব্দুল্লাহ ইবনে আউফ বলছে, উটের মালিক তো শুধু আমি না, আমার স্ত্রীও, কারণ 3 দিন পর বাচ্চা হবে, উট থেকে দুধ হবে, এটা আমার স্ত্রী খাবে, কত আশা। স্ত্রী আবার কেমন দেখেন, যায় বলছে যে আসসালামু আলাইকুম, স্ত্রীকে সালাম দিচ্ছে। আপনার একজনে দেন সালাম, দেন বউ সালাম দেন। বউ যদি কল দেয়, হ্যালো, ঠিক না, হ্যালো আমার ঠিক সালাম দেন। আপনার বইয়ের উপর শান্তি বসতে হবে, এটা আপনি চান না? চান না? তো সাহাবী গিয়ে সালাম দেন। সালাম দিয়ে মানে যখন দিলেন, স্ত্রী বলছেন, কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে আউফ বলছেন, আল্লাহ রাসূলের কাছে একজন ঈমানী চেতনা, ঈমানওয়ালা একজন ব্যক্তি আসছেন, তার ঈমান দেখে আমি খুশি হয়ে গিয়েছি। তা আমি খুশি হয়ে তাকে আমার এই উটনিটা হাদিয়া দিতে চাই, তুমি কি বলো? স্ত্রী বলছেন, তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ উটনি রশি ধরে আল্লাহ রাসূল যেখানে আসেন সেখানে আনলেন। রশিটা হুজুরের হাতে দিয়ে বলছেন, হুজুর আপনার হাত দিয়ে আমি হাদিয়াটা এই সাহাবীকে দিতে চাই। ইতিমধ্যে চলে আসলেন জিবরাইল আমিন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একজন ইমানদার ব্যক্তিকে খুশি করেছে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন। জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে আউফের জন্য আল্লাহ পাক ৭৯,০০০ উটনির ব্যবস্থা করে রেখে দিয়েছে। যখন এটা শুনছে উপস্থিত যত সাহাবী আছে বাসে তোর দাদার বাড়ি, যে এই সুযোগ ছাড়া যাবে না, ওর বকরি ছাগল যা আছে সব নিয়ে আসছে। এক পর্যায়ে দেখা গেল ওই গ্রাম্য ব্যক্তির ১,০০০ উট হাদিয়া গেছে। কয় হাজার? ১,০০০ উট নিয়ে ওই ব্যক্তিটা তার বাড়ির দিকে যাচ্ছে। আবার পিছনের দিক তাকিয়ে মানে তাকাইয়া হুজুরকে সালাম দিয়ে বলছে, হুজুর আপনার আল্লাহকে স্মরণ করলে, আপনার আল্লাহকে ভালোবাসা তো এত কিছু দুনিয়াতেই পাওয়া যায়, না জানি আখিরাতে কত পাওয়া যায়। সুবহানাল্লাহ। যালিকুল্লাহ রাব্বুকুম, যার অন্তরে আল্লাহর মহব্বত থাকবে তার ইজ্জত বাড়াই দিবেন কে? আল্লাহ পাক বাড়ায়, তার ইজ্জত আল্লাহ পাক বাড়ায় দেন। আরেকটা হাদিস শুনি, আন আব্দুর রহমান ইবনে আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ইরশাদ করেন,
ইন্নাহু সায়াকুনু ফি আখিরি হাযিহিল উম্মাহ কওমুন, অচিরেই শেষ জামানা এমন একটা সম্প্রদায় আসবে, বুঝলেন, অচিরেই শেষ জামানা এমন একটা সম্প্রদায় আসবে। আচ্ছা বলেন তো, এটা বলছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার কথায় কোনো ভুল নাই। তিনি তিনার জবানে উল্লেখ করছেন, ইন্নাহু সায়াকুনু ফি আখিরি হাযিহিল উম্মতি কওমুন, অচিরেই এমন একটা সম্প্রদায় আসবে, লাহুম মিসলু আজরি আউয়ালিহিম, এদের আমলগুলো এতটা উচ্চ মর্যাদাপূর্ণ হবে যে সাহাবীদের আমলের যেমন মর্যাদা, যেমন মূল্য আল্লাহর কাছে, ওই সমস্ত ব্যক্তিদের আমলের সওয়াব, আমলের মর্যাদা এতটাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? আল্লাহ রাসূল বলেন, আচ্ছা দেখেন তো এর মধ্যে আমরা আছি কিনা। আল্লাহ রাসূল বলেন, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ যারা দিবে, সৎ কাজের, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে যারা বাধা প্রদান করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। এবং ওয়া ইউকাতিলুনা আহলাল ফিতান, সমাজের মধ্যে ফিতনাবাজ যারা, এদের সঙ্গে তারা জিহাদ ঘোষণা করবে। এই তিনটা গুণ যাদের মধ্যে থাকবে শেষ জামানায়, ওরা ওই সমস্ত ব্যক্তি যাদের আমলের সওয়াব, বর্তমান সাহাবীরা যে পরিমাণ আমল করছে আর যা সওয়াব পাচ্ছে, আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের আমলনামা অতটুকু সওয়াব দান করে দেন। চিন্তা করা যায়, জান্নাতে এখন এই মানুষ একটা নেকির জন্য জান্নাতে যাওয়ার জন্য হাউকাউ শুরু করে দিবে, একটা নেকির জন্য কেউ দিবে না, আল্লাহ পাক এত নেকি দিবে। সবাই একটু মন দিয়ে শুনুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে তিনি বসে আছেন। এমন সময় হযরত জিবরীল আল্লাহ নবীজির সামনে চলে আসলেন, এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, তুমি আমাকে হঠাৎ করে এই সময় এসে তুমি সালাম বিনিময় করছো কেন? কি হয়েছে বলো তো দেখি শুনি। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা সুসংবাদ পাঠিয়েছেন। নবী গো, এমন সুসংবাদ যদি আপনি শোনেন আপনার মনটা খুশি হয়ে যাবে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলছেন, জিবরাইল রে, কি সেই কথাটা একটু জানতে চাই, জিবরাইল একটু বলো তো। এবার জিবরাইল বলে, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সংবাদ দিয়ে আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, সেই সংবাদটা হলো আল্লাহ পাক আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। বিনা হিসাবে জান্নাত শুনলে আল্লাহর নবী খুশি হবেন না কি হবে বলেন তো? খুশি হবে। এইবার আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এত বড় সুসংবাদ আপনাকে জানিয়ে দিলেন আর আপনি কাঁদছেন গো নবী, জানতে চাই। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার সাহাবী প্রায় ১.৫ লক্ষ, আর তুমি বলছো ৭০,০০০ উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে দিবে, তাহলে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আসবে, আমার এই সমস্ত উম্মতেরা কোথায় যাবে? ফেরেশতা জিবরাইল বলছে, তাই তো। আল্লাহ রাসূল বলছেন, ও জিবরাইল, আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, আল্লাহ পাকের কাছে তুমি চলে যাও, আল্লাহর কাছ থেকে শুনে আসো আমার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, আর বাদ বাকি উম্মত গুলো তারা কোথায় যাবে? ফেরেশতা জিবরাইল দৌড় দিলেন, একটু পরে চলে আসলেন, এসে আবার সালাম বিনিময় করলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, ভাই জিবরিল, আল্লাহ তোমাকে কি বললো একটু বলো দেখি শুনি। জিবরাইল বলে, হুজুর, আপনার ৭০,০০০ উম্মতকে আল্লাহ পাক জান্নাতে দিবে বিনা হিসাবে। আল্লাহ রাসূল বলে, এটা তো পুরাতন কথা, নতুন কি কথা তুমি নিয়ে আসলে সেটা বলো।
জিবরাইল বলে, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আপনার এই যে ৭০,০০০ উম্মত বিনা হিসেবে আল্লাহ যে জান্নাতে দিবে, এই ৭০,০০০-এর প্রত্যেকজন আরো ৭০,০০০ উম্মত, এরা আল্লাহ পাকের সুপারিশে এরা জান্নাতে নিয়ে যাবে। ৭০,০০০ উম্মতে জান্নাতে যাবে, আরো ৭০,০০০, এরা প্রত্যেকজন আরো ৭০,০০০ করে উম্মতকে এরা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি আল্লাহ রাসূল যখন দিবেন, তখন মাঝখান দিয়ে একটা কালো পর্দা পড়ে যায়। হুজুর বলবেন, যাচ্ছে কালো পর্দা কেন? আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো, সরাও এটা। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আপনি হয়তোবা জানেন না, এরা ওই সমস্ত গাদ্দার যারা সঠিক বুঝতো, সঠিক জানতো, সঠিক প্রচার এরা করতো না পেটের ভয়। এরা সঠিক প্রচার করতো না, আপনার সঠিক কথাগুলোকে এরা লুকাতো, আপনার সঠিক ইসলামকে এরা লুকাতো। সুতরাং এরা নিজেরা মানত, অন্যকে মারার আদেশ এরা দিত না। এজন্য আল্লাহ রাসূল বলেন, অচিরেই এমন একটা সম্প্রদায় আসবে যাদের আমল এতটা বেশি হবে, এই যুগের সাহাবীদের মতো। তারা কারা? ইয়ামুরুনা বিল মারুফ, এরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে লোকদেরকে বাধা দিবে, ওয়া ইয়াকাতিলুনা আলাল ফিতান, আর এরা সমাজের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা বিপর্যয় সৃষ্টি করে, এই সমস্ত বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তিদেরকে এরা বাধা প্রদান করবে, জিহাদ ঘোষণা করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সব কি বলেন? সব সত্য। এজন্য সে সমস্ত আমল যদি পেতে চান, তাহলে বাতিলের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আপনি একটা জিনিস শুনলেন আর চুপচাপ আপনি ভাবতেছেন মসজিদে কোনায় বসে থেকে তাসবিহ টিপতে হবে না, অত সহজ না জান্নাত। আরে ভাই, এত কথা কই কেন? জান্নাত অত সহজ জিনিস না, কিন্তু আবার কঠিন জিনিসও না। আল্লাহর হুকুম মানলেই জান্নাত, আর না মানলে কি জাহান্নাম, সোজা কথা। এখন এই সাহাবীদের মধ্যে অনেকগুলো সাহাবী একদিন মসজিদের মধ্যে বসে আছে। নবী আমার আসলেন, সাহাবীরা বললেন, নবী আপনি এমন একটা আমল শিখা দেন যে আমলটা আমরা করলেই যেটা আমরা মরার সঙ্গে সঙ্গে যেমন আমরা যেন বেহেশতে যাই। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে ইসলামকে টিকিয়ে রাখার জন্য তোমরা একতাবদ্ধ হও, তোমরা একদম শক্ত হয়ে। তাহলে সবথেকে সহজ আমল কোনটা? এটাই সবথেকে সহজ আমল, একতাবদ্ধ হয়ে ইসলামকে সমাজে বাস্তবায়ন করার জন্য রক্ত দেওয়া, এটাই সবথেকে সহজ আমল। তো প্রিয় ভাইরা আমার, ওই সাহাবীদের মতো, সাহাবীদের জিন্দেগির মতো যদি জিন্দেগি করতে চান, তাহলে হাদিস কোরআনের বিকল্প নাই, এগুলো মানতে হবে। এগুলো না মানলে আমাদের বিপর্যয় নিশ্চিত।